কলকাতা টু হায়দ্রাবাদ জার্নিতে লেগে গেল প্রায় 30 ঘন্টা। ট্রেন আমাদের ছিল 3 ঘন্টা লেট। তো 30 ঘন্টার জার্নিতে সকাল থেকে পরের দিন দুপুর অবধি সে কত কিছু খাওয়া দাওয়া করলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই ভোরবেলা হাওড়া স্টেশনের বাইরে থেকে খেয়ে নিলাম 1 কাপ চা। ট্রেন চলে আসলো, বোর্ডিং হয়ে গেল। এরপর সকালবেলা হালকা ট্রেনে উঠে চায়ের সাথে খেয়ে নিলাম একটু চিড়ে ভাজা। তারপর ব্রেকফাস্ট টাইমে ট্রেনের প্যান্ট্রি থেকে নিয়েছিলাম 1 প্লেট সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, যেটার দাম ছিল 30 রুপিস প্লেটের দাম। 1 প্লেটে দুটোই ছিল একসাথে। তার সাথে সস আর স্যালাড দিয়েছিল। স্যালাডের মধ্যে পেঁয়াজ, মূলো আর শসা ছিল। খাবারটা বেশ ভালো ছিল। এরপর লাঞ্চ টাইমের জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম এগ সোয়া চিকেন সয়াবিন এগ আর চিকেন দিয়ে চাউমিন। বাড়ি থেকে আগের দিন বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই দুপুরের লাঞ্চটা সারা হয়ে গেল। শীতকাল বলে কন্টেনারে খাবারটা কিন্তু অনেকটা টাইম পর্যন্ত ভালো ছিল। সন্ধ্যাবেলা চা বিস্কিট দিয়ে টিফিন ছাড়ার পর ডিনার তাড়াতাড়ি করবো বলে ট্রেন প্যান্ট্রি থেকে নিয়ে নিয়েছিলাম ডাবল এগ বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 90 রুপিস। আর চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল, যেটার প্রাইস ছিল 110 রুপিস। বিরিয়ানিটা জাস্ট একবার দেখো, মানে ফ্লেভার দিয়ে জাস্ট রাইসটাকে কোনো রকমে মাখিয়ে দিয়েছে, তার উপর একটা কিসের একটা গ্রেভি দিয়ে দিয়েছে আর বয়েলড এগ দিয়ে দিয়েছে দুটো। এটাই হচ্ছে এগ বিরিয়ানি। বিরিয়ানির প্লেট থেকে আবার একটা বস্তার সেই প্লাস্টিকের সুতো বেরিয়ে আসলো। কিছু করার নেই, এটাই খেতে হবে এখন। টেস্টটা যদি বলি তাহলে একদমই বেকার ছিল, বাট একদম খাওয়ার মতো না তা নয়, ওই আর কি কোনো রকমে খেয়ে রাতটা কাটিয়ে নিলাম। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর জানতে পারলাম যে ট্রেন 3 ঘন্টা লেট, মানে যেটা পৌঁছানোর কথা 10:30টায় সেটা পৌঁছাবে দুপুর 1:30টা। সো আবারও খাওয়া দাওয়া তো করতেই হবে এই সকালে তো প্রথমে কফি আর বিস্কিট দিয়ে সকালবেলা টিফিন সারলাম। বিস্কিট আমরা বাড়ি থেকে কিনে নিয়ে গেছিলাম আর কফিটা ট্রেন থেকে নিয়েছিলাম, যেটা 1 কাপ ছিল 10 টাকা। চা বা কফি সেম প্রাইস ছিল। এরপর টাইম পাস করার জন্য আর হালকা খিদে মেটানোর জন্য বলতে পারো 1 প্যাকেট চিপস শেষ করে দিলাম। না, আমি একা নয়, দুজন মিলে। তো তারপরে গিয়ে যেহেতু দুপুরবেলা নামবো, তাই তার আগে কিছু তো খেতে হবে। সো প্যান্ট্রি থেকেই আবারও নিয়ে নিলাম একটা ব্রেড অমলেটটার দাম নিয়েছিল 50 রুপিস। ব্রেডটা শাঁকা ছিল না, তবে মাঝখানে বাটার বা মালাই টাইপের কিছু মাখানো ছিল, বুঝতে পারিনি ঠিক কী। আর অমলেটটা আলাদা করে দেওয়া ছিল, সাথে একটা সসও দেওয়া ছিল। আমি ব্রেডের মাঝখানে অমলেটটা ভাজ করেই দেওয়া ছিল, তো অমলেটটা দিয়ে সস দিয়ে বেশ একটু স্যান্ডউইচ মতন বানিয়ে নিয়েছিলাম, যেটা একসাথে খেতে ভালোই লেগেছে, খারাপ বলবো না, বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমাদের ট্রেনে কাটানো 30 ঘন্টা জার্নি, টোটাল খাওয়া দাওয়া। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এখনকার মতন চলো, বাই বাই।